সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি একটা সুন্দরী আপু। সেই সুন্দরী আপুর কাছ থেকে জানবো এই আপুটার জীবনের যত রকমের গল্প আছে, জীবনের গল্প। তো আমরা যাচ্ছি আপুটার কাছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছি। কি নাম আপনার? আমার নাম সুমি। সুমি। সুমি, দেখতে সুন্দর তো, আপনি খুব সুন্দর, একদম পরিমণি ফেল। দ্বিতীয় পরিমণি মনে হয় আপনি হয়ে গেছেন নাকি? নায়িকার সাথে তুলনা করবেন না ভাইয়া। না, নায়িকা হইতে চাই না, সাধারণ মেয়ে থাকতে চাই। আচ্ছা, আপনাদের দেখতে তো সেম নায়িকার মতনই। তো ভিডিওর সামনে কেন আসছেন? ভিডিওর সামনে মানুষ কিসের জন্য আসে? একটা মানুষ কখন ভিডিওর সামনে এসে দাঁড়ায়? যখন কষ্টই থাকে সেখানেই তো ভিডিওর সামনে এসে দাঁড়ায়। তো কি কষ্ট আপনার মনে? কষ্ট আমি আগেও প্রতিবেদন করছি, অনেক কয়টা ভাই করছি, আর প্রতিবেদনে আইছি বারবার। সেখন আমার চেহারা ছবি আরো সুন্দর ছিল। একটা ছেলেরে ভালোবাসতাম, সেই ছেলে কিছুদিন যাবত আমার সাথে কথা বলছে, আমার দায়িত্ব নিচ্ছে, আমার ফ্যামিলির দায়িত্ব নিছিল, আমার আশা ভরসা দিয়ে আমার পাশে থেকে। লাস্টে তার বাসা থেকে হঠাৎ করে একদিন ফোন দিছে, ফোন দিয়ে বলছে তোমার জন্য মেয়ে দেখছি, তুমি আসো, মেয়েরে বিয়ে করাবো। সে আমার হঠাৎ করে বলে আমার বাসায় কিনা মেয়ে দেখছে, তোমার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না। এই জন্য কষ্ট আছে মনের ভিতরে, এই জন্য ভিডিওর সামনে আবার আইছি। সুন্দর একটা মনের মানুষ চাই যে ভালোবাসে আমার পাশে থাকতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, তার হাতে আমার জীবনটা তুলে দিতে চাই। অনেক কটাই তো প্রতিবেদন করলাম, মানুষে বারবার বলে যে কেন এত প্রতিবেদনে আসেন, প্রতিবেদনে এত বারবার আসেন, কি মনের মানুষ কি মেলে না? মানুষের তো মনের খবর বোঝে না যে কেন বারবার প্রতিবেদনে আসি, কষ্ট থাকে বোধেই আসি। তো আপনার মনে অনেক কষ্ট, তাই তো? অনেক কষ্ট ভাই। মনের মানুষ পান নাই বলে কষ্ট? মনের মানুষ পাই নাই বলে কষ্ট হয় মনে। আচ্ছা, যে একটু আগে বললেন যে আপনার একটা ছেলেকে ভালোবাসতেন, সেই ছেলে তার বাবা মার পছন্দে বিয়ে শাদী করেছে, তো সেই ছেলের সাথে কতদিন সম্পর্ক ছিল আপনার? সম্পর্ক ছিল প্রায় 2 বছর। 2 বছর সম্পর্ক ছিল? ফোনে কথা বলতাম, সে আমার আশ্বাস ভরসা দিয়েছিল বিয়ে করবে, আমার পাশে থাকবে, আমার বাবা মার সাথে লাগাতে কথা বলছে যে আমার বাবা মার দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে, আমার আশা ভরসা দিয়েছে, দিয়ে মাঝপথে রেখে সে আমার সাইডে দিয়ে চলে গেছে। আপনার সাথে কি কোনো সময় ছেলের ফেস টু ফেস সাক্ষাৎ হয়েছিল? না না, এমন কোনো সাক্ষাৎ আমি করিনি তার সাথে। জাস্ট ফোনের মাধ্যমে আমার কথা হয়েছে। 2 বছর ফোনে কথা বলছেন? আমি ফোনে কথা বলছি, এমনিতেই খালি ফোনে এমনি কথা বলছি। আচ্ছা, ফোনে কেমনে কেমনে কথা বলছেন? খালি এমনি ফোনের মাধ্যমে কথা বলছি। আচ্ছা, একটু আগে হাত দিয়ে কি দেখালেন? হাতটা আবার একটু দেখেন দেখি। কথা বলছেন? আচ্ছা আচ্ছা, এরকম করছেন তাই তো? দর্শক ভাই দেখেন, এই আপুটা ফোনের ভিতরে ওই হাত দিয়ে দেখাইছে, এই প্রেম করছে, ঠিক আছে, এমনি এমনি প্রেম করছে। তো এখনো কি আপনি ওই ফোনের মাধ্যমে এইভাবে প্রেম করতে চাচ্ছেন? না, এখন আর ওইভাবে কথা বলতে চাইতেছি না। এখন একটা সুন্দর একটা মনের মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকতে পারবে, আমার ভালোবাসতে পারবে, আমার সারা জীবন আগলাই রাখতে পারবে। আচ্ছা, বয়স করে হোক বা বয়স ছাড়া হোক আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, বয়স, আচ্ছা 1 মিনিট, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে বয়স করে হোক আর বয়স ছাড়া হোক। বয়স ছাড়া সে কিভাবে হয়? বয়স ছাড়া মানে একটু ইয়ং হোক বা একটু বুড়া হোক। আচ্ছা, সেটাই বলেন যে বুড়ো প্লাস বিয়ে করুক, ইয়ং হোক, বিয়ে করা হইলে কোনো অসুবিধা নেই, বিয়ে ছাড়া হইলেও কোনো অসুবিধা নেই। সে খালি আমার দায়িত্ব নিলে হবে, আমার পাশে থাকলে হবে, এইটাই আমি চাই। কি বলেন, এত সুন্দর মানুষ আপনি, একটা বিবাহিত ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে আপনি রাজি হবেন? বিবাহিত ছেলেদের অভিজ্ঞতা থাকে বেশি ভাই। তাই নাকি? ইয়ং ছেলেদের অভিজ্ঞতা কম থাকে। আচ্ছা, কি কি বিষয়ে অভিজ্ঞতা থাকে একটু আমাদেরকে বলেন। তারা বউরে ভালোবাসতে পারে সুন্দরভাবে, ভালোবাসতে পারে সুন্দরভাবে, বউয়ের মর্যাদা দেয়। তারা কিভাবে দেয়, কেন এক বউ রাইখা কেন আরেকটা বিয়ে করছে, মানে যদি এইটাও ছাইড়া দেয় মানুষের নানা জনের নানা কথা বলবে, এই ভাইবে সে দ্বিতীয় বউরে কষ্ট দিতে চায় না, সে বউয়ের অনেক ভালোবাসে, আগলাই রাখতে চায়। আচ্ছা, তার মনে ভয় থাকে। এত অভিজ্ঞ আপনি কিভাবে হলেন? আর বয়স্ক মানুষরা মেয়েদের মর্যাদা দেয় বেশি, বউদের ভালোবাসতে পারে বেশি। আচ্ছা, এত অভিজ্ঞ আপনি কিভাবে হলেন? আপনি কি আর আগে বিয়ে শাদী করেছেন? বিয়ে শাদী করি নাই, কিন্তু আমি দেখছি এখন ফেসবুকের মাধ্যম, ফেসবুকে দেখি সুন্দর সুন্দর মেয়েরা বুড়া বুড়া বেটাদের কাছে বিয়ে বসে জায়গা।
বুড়া বুড়া বেটারা ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, কিন্তু এই ছেলেরা রাখতে পারে না। আপনি কি মুস্তাক আর তিশাকে ফলো করছেন নাকি? দেখছি। আচ্ছা, সেটা ফলো আমি করে তাদের আপনি মতন একজন হইতে চাই। আচ্ছা, আপনি তিশার মতন একজন হতে চান? হ্যাঁ, আমি তাদের মতন মুস্তাকের মতন একজন স্বামী চাচ্ছেন? আচ্ছা, সে দেখতে যেমনই হোক। আপনি কি আবার টাকা পয়সা চাচ্ছেন নাকি? না, আমি টাকা দেখে ভালোবাসতে চাই না। আমি তার মন সুন্দর, আমিও সুন্দর। তিশা কিন্তু মুস্তাককে টাকা পয়সা দেখে কিন্তু ওকে ভালোবেসে বিয়ে করেছে। না, আমি টাকার জন্য ভালোবাসি না। আমার ভালোবাসাটা কেমন হবে যে সারা জীবন আমার পাশে থাকতে পারবে, আমার আগলায় রাখতে পারবে, সুখে দুঃখে সারা জীবন দুইটা মানুষ একখানে থাকতে পারি যাতে সব সময়। আচ্ছা, আমি এমন একটা মানুষ আমার পাশে চাই। সারা জীবন টাকা আইজ আছে কাইল নাই, টাকা দিয়ে সবকিছু হয় না। আরেকটা বিষয়, এই যে আপনি বললেন যে সে বয়স্ক হোক আর বিবাহিত হোক তাকে বিয়ে করবেন যদি আপনার মনের মতন হয়। সে বয়স্ক হলে তো সে কিছুদিন পর মারা যাবে। আপনি এত সুন্দর একটা মানুষ, ঠিক আছে, এত বড় একটা যৌবন আপনার, সে তো শেষ করার আগে মারা যাবে। শুনেন, এটা কেমন কথা একটা বলেন? ছেলে মেয়ে যদি হয়, সেই ছেলে মেয়ে মানুষ করার আগে তো সে চলে যাবে। এটা তো আজব প্রশ্ন করলেন আপনি। সে মারা যাবে আমি কিভাবে জানলাম? না, বয়স্ক হলে তারা তো একটা সময় আছে না, একটা মানুষের যে বয়স্ক আর একটা ইয়াং, দুই জিনিস না। মারা যাওয়ার বিষয়টা আলাদা ব্যাপার। যতদিন আমার হাজবেন্ড আল্লাহ যার হায়াত দিছে, যতদিন দানা পানি যতদিন রাখছে ততদিনই বাঁচবে। তার সাথে যদি আমার অতদিনেরই সম্পর্ক থাকে, অতদিনই চলবে তার সাথে আমার। আমি তার পাশে অজীবনে অতক্ষণই থাকবো, সেইরকম ভাবেই তার খেদমত করে যাব, সেইভাবেই তার পাশে থেকে যাব। আচ্ছা, আরেকটা বিষয় যে অনেক প্রবাসী ভাইরা আপনার ভিডিও দেখে আপনাকে মানে পছন্দ করবে, ঠিক আছে, দেখা যায় ওখান থেকে আপনার সাথে কথা বলবে, 2, 4, 5, 10 বছর পরে ওনারা দেশে ফিরবে। সেক্ষেত্রে যদি কেউ আপনাকে দেখে পছন্দ করে এবং কি আপনাকে যদি বলে কেউ অপেক্ষা করতে, আপনি কি অপেক্ষা করবেন? হ্যাঁ, ভালোবাসার জন্য মানে যুগ যুগ অপেক্ষা করে। আর আমি তো কিছুদিন মাত্র, যে ফোনের মাধ্যমে, এখন ফোনের মাধ্যমে তো মানুষের অনেক কিছু হয়ে যায়। ফোন থাকলে আর কিছু লাগে না, ফোনের ভিতরে তো যোগাযোগ করতে পারবো। আচ্ছা, সে যদি আমার ভালোবাসে, আমার পাশে থেকে, আমার দায়িত্ব নেই, যুগ যুগ তার জন্য আমি অপেক্ষা করতে পারবো। আচ্ছা, দেখা যায় অনেক প্রবাসী ভাইয়েরা বিয়ে শাদী করে যায় এবং কি তাদের সংসার থাকে, ছেলে মেয়ে থাকে। সেক্ষেত্রে আপনি কি তাদের সংসার সহকারে তাকে মেনে নেবেন? হ্যাঁ, আমি মেনে নিতে রাজি। সে যদি তার আপত্তি কোনো না থাকে, আমারও থাকবে না। আপনার কোনো আপত্তি নেই? তার সংসার থাকলেও কোনো আপত্তি নেই? না, আমার আপত্তি নেই। আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমি বিয়ে করতে সত্যি রাজি। বিয়ে করবেন? হ্যাঁ, আমি সত্যি বিয়ে করতে মন থেকে রাজি। বিয়ে করবেন? মন থেকে বলছি। আচ্ছা, এখান থেকে বলছি। আরে দিল থেকে এখান থেকে এই আপুটা সে প্রবাসী হোক বা আমাদের দেশবাসী হোক, বাংলাদেশি হোক বা ভারতের হোক, যেই দেশেরই হোক, আমার কোনো আপত্তি নেই। বিয়ে করবেন আপনি? আমি বিয়ে করব। এবার বিয়ে করবেনই? এবার বিয়ে করতেই হবে। কেন এত বারবার ইউটিউবের সামনে আসতে ভালো লাগে না? এবার ইউটিউবের পিছনে থাকবো, তার সামনে আসবো না। ইউটিউবের পিছনে থাকবেন? এবার পিছনে থাকবো, আপনি তার কিন্তু আমার ক্যামেরার সামনে আসছেন। আমি বহুবার আমি সামনে আইছি, কিন্তু আমার মনের মতন একটা মানুষই পাইলাম না এই লবদি। এইবার যাতে আপনারাও দোয়া করেন, যাতে আমাদের দেশবাসী দোয়া করে আমার জন্য, আমি যাতে একটা মনের মতন মানুষ এবার আল্লাহ মিলাইয়ে দেয়। আর আসবেন না? আর এবার যদি মনের মানুষ না পান, আর জীবন আসবেন না? আর ইউটিউবের সামনে আসতে ভালো লাগে কখনোই আসবেন না? কখনো বলতে কি, আর আসতে ভালোই লাগে না। এত বারবার মানুষের ইউটিউবের সামনে আশা করি আপনার এই ভিডিওতে আপনার মনের মানুষ জুড়ে যাবে এবং কি আপনার জীবন সঙ্গী হয়ে যাবে। মানুষে এত বলে বাটপার সিটার, এতদিন ধরে ইউটিউবের সামনে আসে, এতদিন কি একটা মনের মানুষ মেলে না? এত সুন্দর একটা মেয়ে, চেহারা ছবি কোনো দিক দিয়ে ভুল নাই, কমতি নাই, এত বারবার ইউটিউবের সামনে আসে, কি একটা ভালোবাসার মানুষ মেলে না? মানুষে এত বাটপার বলে, বাজে কিছু লিখে দেয়। আমারও শুনতে এগুলি খারাপ লাগে, কিন্তু মানুষে তো আর এটা বোঝে না যে আমরা গরিব মানুষ, একটা সুন্দর একটা সংসার, সুন্দর একটা ফ্যামিলি পাইলে আমরা বারবার ইউটিউবের সামনে আসার কোনো প্রয়োজন পড়ে না। যখন একটা মানুষ কষ্টে থাকে, সেখনই মানুষ ইউটিউবের সামনে আসে। আচ্ছা, কষ্ট পেয়ে তো আসে ভাই, কষ্ট ছাড়া তো কেউ ইউটিউবের সামনে আসে। এই আপুটা কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর। এই দেখেন কত লম্বা, দেখেন একটা মানুষ কত লম্বা হয়, দেখেন দেখছেন এই আপুটা কত লম্বা। এই আপুটা মনের মানুষ চাচ্ছে এবং কি জীবন সঙ্গী চাচ্ছে। তো আপু, আপনার সাথে যদি কেউ কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়, তো আপনার যোগাযোগের মাধ্যম কি আছে? যোগাযোগের যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চায়, আমার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমি দিয়ে দিই। আচ্ছা, তো সেই নাম্বারটা একটু আমাদেরকে বলেন, দর্শক ভাই আপনাদেরকে আপনাকে দেখে নাম্বারটা দিয়ে দেব, আপনারা চ্যানেলে দিয়ে দেন। হ্যাঁ, নাম্বারটা একটু বলেন।
নাম্বার ঠিক আছে আপু? হ্যাঁ ওইটাই ঠিক আছে। ফোন রিসিভ করবেন তো? হ্যাঁ ফোন রিসিভ করবো না কেন, ফোন যদি ভালো মন নিয়ে দেয় তো অবশ্যই তো রিসিভ করবো, ফোন রিসিভ অনেকেই বসে থাকবো। অনেকেই আছে যে ফোন দিলে ফোন রিসিভ করে না, এবং কি ইউটিউবে আমরা যে অনেকের কাছ থেকে শুনে থাকি, অনেকে কমেন্ট করে বলে থাকে যে ভাইজান আমার টাকা খেয়ে ফোন রিসিভ করে না, এবং কি ফোন ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে আমার নাম্বারটা। তো এমনটা আবার করবেন না তো? না ভাই এমনটা হবে কেন, হাতের 5টা আঙ্গুল কি সব সমান? মেয়েদের ভিতরেও ভালো খারাপ আছে, ছেলেদের ভিতরেও ভালো খারাপ আছে ভাই। যাই হোক, সবাই নাম্বার তো ঠিক আছে তো? নাম্বার আমি এটা ঠিক নাম্বার দিচ্ছি, খোলা নাম্বার আছে এটা? এইটাই ঠিক নাম্বার। এই আচ্ছা। নাম্বারে ফোন দিলে আমার সব সময় পাবে। তো দর্শক, কেউ এই নাম্বারে মানে আজে বাজে কথা বলার জন্য ফোন দেবেন না। ভালো সবাই মন নিয়ে যদি ভালো ফোন মন দিতে নিয়ে পারেন কথা তাহলে বলার দিয়ে না, চেষ্টা নালে করবেন। স্যার আমার কাছে ফোন দিয়েন না। আজে বাজে কথা বলার ইচ্ছে থাকলে ওনাকে ফোন দিবেন না, কেউ বিরক্ত করবেন না। তো দর্শক, সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।